প্রতিদিন সেই একই রকম কিছু খেতে কি কারো ভালো লাগে? আমি টিফিনের কথা বলছি বাবু। ভিন্নধর্মী কিছু হলে কেমন লাগে বলো তো? আমার বাসাতে সবাই ভীষণ খুশি হয়, আমি নিজেই ভীষণ খুশি হয়ে যাই, বাচ্চাদের কথা কী বা বলবো। আর এটা শুধু বাসায় নয়, অতিথি আসলেও তোমরা চট জলদি তৈরি করে প্রেজেন্ট করে দিতে পারো, তারাও খুশি হয়ে যাবে। আর ওয়া 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 করবে, কী খাওয়ালে আবার বলো তো, রেসিপিটা বলো তো, সেটাই বারবার জিজ্ঞেস করবে। কি বানালাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে চলো রেসিপিটা দেখে নাও। আমার ভীষণ একটা পছন্দের রেসিপি, আর এত তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এটা একটু অলস যারা, তারাও তৈরি করে নিতে পারবে, আর যারা নতুন একদম কিছুই জানে না রান্নার বিষয়ে, তারাও তৈরি করে নিতে পারবে। দেখতে পাচ্ছ চিকেনের কিমা নিয়ে নিয়েছি। এটা আমার বাসায় যখন চিকেন নিয়ে আসে, আমি চিকেনের যে বুকের অংশটা সেটা রেখে দিই নাস্তা তৈরি করার জন্য। আর কি কি নিয়ে নিয়েছি সেটা একে একে দেবো আর তোমাদেরকে বলে দেবো। প্রথমে একটা প্লেটের মধ্যে দেখতে পাচ্ছ চিকেনটা নিয়ে নিলাম। আর এখানে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা একদম ছোটো ছোটো করে কুচো কুচো করে নিয়েছি। গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো আমি পালং শাক। সবুজটাও অ্যাড হবে আর দেখতেও ভালো লাগে, আর এটা হেলদিও, সেজন্য আমি পালং শাকটা দিয়েছি, বুঝেছো? তোমরা চাইলে পালং শাকটা নাও দিতে পারো, ধনে পাতাটাও দিতে পারো। আদা রসুনের পেস্ট দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা আমি কুচো কুচো করে দিয়েছি। তোমরা ঝালটা নিজেদের পছন্দ মতোই অ্যাড করবে। আর এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। এখন সব কিছু মিক্স করে নেব। কত সহজে এই মোমোটা তৈরি হয়ে যায়, তোমরা যখন পুরো রেসিপিটা দেখবে তখনই বুঝতে পারবে। এটা তো রেডি। এখন চলো মোমোর যে ডো সেটা তৈরি করে নিই। একটা বোল নিয়ে নিলাম, তার মধ্যে দেখতেই পাচ্ছ আমি প্রায় 1 বাটির মতো এখানে ময়দা দিয়েছি, আর কর্নফ্লোর দিয়েছি 1/4 কাপের মতো, আর সামান্য পরিমাণে নুন দেব। এখন সব কিছু মিক্স করে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একদম নরমও হবে না, একদম শক্ত হবে না, এরকম একটা ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ ডোটা একদম রেডি। চলো ঝটপট বানিয়ে ফেলি, দেরি কেন বাপু। এই তো একটা বোর্ড নিয়ে নিলাম, তার মধ্যে আমি এটা ট্রান্সফার করে নিলাম, অর্থাৎ ডোটা নিয়ে নিলাম। এখন ছোট ছোট লিচি কেটে নেব। আমার রান্নাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে, আর রান্না করতেও আমার ভীষণ ভালো লাগে। আর ভালো লাগে বলেই তোমাদের সামনে সে ভিডিওগুলো আমি নিয়ে আসি। জানি না তোমাদের কেমন লাগে, তোমাদের যখন সুন্দর সুন্দর কমেন্ট পাই তখন মনে হয় তোমরা আমার রান্নাগুলো ভীষণ পছন্দ করো। দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ডোগুলো বানিয়ে নিয়েছি, 5টা হয়েছে। এখন আমি রুটি তৈরি করে নেব। আমি চেষ্টা করেছি রুটিগুলো যতটা পাতলা করা যায় ঠিক ততটাই তৈরি করে নিতে। আর রুটিটা তৈরি করার সময় আমি এখানে কর্নফ্লোরটা ইউজ করবো। কর্নফ্লোর দিয়ে যদি তুমি রুটিগুলো বেলো না, তাহলে খুব সুন্দর করে একদম পাতলা হয়ে রুটিটা তৈরি হয়ে যায়, বেলা হয়ে যায়, বুঝতে পেরেছো? আর মোমোটা আমার এত বেশি ভালো লাগে, এখানে কোনো তেল ইউজ করার কোনো ঝঞ্ঝাট নেই। আর শেষে দেখবে একটা আমি সস বানিয়েছি, ওটা ছাড়া যেন মোমোটা যেন অসম্পূর্ণ আমার কাছে। দেখতে পাচ্ছ যতটা পাতলা করে বেলানো হয়ে যায় ততটাই করে নিয়েছি আমি। এখন কি করব বলো তো, এত সহজভাবে আমি মোমোটা তৈরি করেছি, একটু আলসেমি করে তৈরি করেছি, আর যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেভাবেই তৈরি করেছি। আমি এখানে চিকেনের যে পুরটা রেডি করেছিলাম সেটা সবখানে দিয়ে উপর থেকে আরও একটা রুটি দিয়ে দিয়েছি, দিয়ে একটা এরকম কাটারের সাহায্যে অর্থাৎ বোতলের ঢাকনির সাহায্যে আমি কেটে নিয়েছি। তোমাদের যদি কাটার থাকে কাটার দিয়েও কেটে নিতে পারো। আর এখানে কোনো ডিজাইন আমি করিনি, শুধুমাত্র আমি কাঁটা চামচ দিয়ে একটুখানি চেপে দিয়েছি, তাতে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে ডিজাইন দিয়েও করতে পারো, কারণ আমার হাতে একদম সময় ছিল না, চটজলদি টিফিন রেডি করার ছিল, ওই জন্য আমি করে নিয়েছি। এখন এভাবে সব কটা মোমো আমি তৈরি করে নেব। দেখতে পেলে তো কতটা সহজভাবে তৈরি হয়ে গেল, বলো তোমরাও তো করে তৈরি করতে পারবে বলো। এখন দেখতে পাচ্ছ এরকম একটা ট্রেতে অর্থাৎ স্টিমে দেব, সেজন্য আমি এখানে এইভাবে করে তেল ব্রাশ করে দিয়েছি একটুখানি, তার উপর আমি মোমোগুলো বসিয়ে দিয়েছি। অলরেডি আমি একটা চুলাতে তোমার গরম জল ফুটাতে দিয়ে দিয়েছি, জলটা ফুটিয়ে উঠেছে, আমি স্টিমারটা এখানে দিয়ে দিলাম, অর্থাৎ মোমোর যে ট্রে সেটা আমি এখানে বসিয়ে দিলাম। এই তো 10 থেকে 15 মিনিট বড়জোর, এর চেয়ে বেশি সময় লাগেনি, একদম ফুলে টই টুম্বুর হয়ে গেছে, বালিশের মতো ফুলে গেছে, দেখতে পেয়েছো? মোমো তো একদম রেডি। তাহলে চলো মোমোকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য, আরও বেশি টেস্টি করার জন্য একটা সস তৈরি করে নেব। এই সসটা জাস্ট একবার খেয়ে দেখো বন্ধুরা, তোমরা পাগল হয়ে যাবে। এটা ছাড়া তো আমার বাসায় এখন মোমো খাওয়াই যায় না, আমি নিজেই ভালো লাগে না আমার মোমো খেতে এই সসটা ছাড়া। তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেলটা দিয়েছি কেন, আর রসুন কুচনো দিয়ে দিয়েছি। রসুনটা একটু দাগ করে নেব, হালকা একটু কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এখানে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দেব।
চিলি ফ্লেক্সটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো এখানে বেশ অনেকটা টমেটো কেচাপ। তোমরা চাইলে এখানে অন্যান্য সসগুলোও দিতে পারো, আমি শুধুমাত্র টমেটো কেচাপ দিয়ে এটা তৈরি করেছি। বেশ অনেকটা টমেটো কেচাপ দিয়েছি। কেচাপটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর মিষ্টি একটা কালার চলে এসছে না, তাতে দেখে মনটা ভরে গেছে। আর টমেটো কেচাপ দেওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হানি। তোমরা চাইলে হানি না থাকলে একটু সামান্য পরিমাণে সুগারও অ্যাড করে দিতে পারো, তবে হানিটা দিলে টেস্টটা অনেকটা বেশি ভালো আসে। আর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটার জন্য, শুধুমাত্র কালারটা আসার জন্য লঙ্কা গুঁড়োটা দিয়েছি। সস তো একদম রেডি, এখন মোমোর উপর ছড়িয়ে দেব। দেওয়ার সাথে সাথে লুকটাও চেঞ্জ হয়ে যাবে আর নিজের লোভ সামলানো দায় হয়ে যাবে। তাহলে আজকের এই মোমো রেসিপিটা কেমন লেগেছে, সহজ লেগেছে কিনা অবশ্যই জানাবে। আর ভীষণ ভালো হয়েছে বন্ধুরা, তোমরা যদি ট্রাই না করো অবশ্যই বুঝতে পারবে না, একবার ট্রাই করে দেখো। বললাম তো সবাই তৈরি করে নিতে পারবে, যারা আর মোমো বানাতে জানে না, রান্নার বিষয়ে কিছু জানে না, তারাও তৈরি করে নিতে পারবে। আর অবশ্যই সসটার সাথেই খেয়ে দেখো, তারপর আমাকে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, আর যারা পুরনো বন্ধু তারা যেমন পাশে ছিলে তেমনটাই পাশে থেকো। আর প্লিজ অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করে একটা হাইপ দিয়ে দিও, আর লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমি প্রীতি, আর প্রীতি সিম্পল লাইফে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো, হাসি খুশি থেকো। আর অবশ্যই মোমোর রেসিপিটা কেমন লেগেছে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও বা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা, বাই বাই।